হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ স্যার। ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলে যে একটা আমরা ডেইলি ইউজ কমন সেন্টেন্সের সিরিজ পর্ব শুরু করেছি, সেই পর্বের আজকের ভিডিওতে আমি 6টা ডিফারেন্ট সেন্টেন্সকে নিয়ে ব্যাখ্যা করব। তো নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের ডেইলি ইউজ কমন সেন্টেন্সগুলোর কোনো ভিডিও দেখোনি বা এই ভিডিওটাই প্রথম দেখছো, সো আমরা প্রায় 21টা থেকে 22টা এপিসোড কমপ্লিট করে ফেলেছি। তো সেই এপিসোড ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর আই বাটনটাতেও বেশ কিছুটা ভিডিও পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো বিষয়বস্তু শুরু করার আগে আরও একটা কথা বলি, তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। So let's start today's topic. আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যাপক হারে সেন্টেন্সগুলো ব্যবহার হয়, সেগুলোর মধ্যে এই 6টা হচ্ছে অন্যতম। প্রথম বাক্যটা হচ্ছে, আমি অস্বীকার করি যে আমি করেছি। বাক্যটা একটু ভালো করে যদি দেখো তাহলে খুবই সহজ মনে হবে। সো সেন্টেন্স স্ট্রাকচার, দ্যাট মিনস সেন্টেন্স মেকিংয়ের প্রসেসটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। আমি অস্বীকার করি, এখানে এইটুকুটা ভালো করে লক্ষ্য, অস্বীকার করি মানে কোনো ব্যক্তি বা কোনো একজন যদি কোনো কাজ করে সেটার অস্বীকার করছে, সেই অর্থে কিন্তু আমরা বাক্যগুলো ব্যবহার করতে পারবো। ওকে, সো আমি করেছি এইটুকুটা বাদ দিয়েই রাখো, বাস এইটুকুটা শুধু রাখো, আমি অস্বীকার করি। যদি আমরা ইংরেজি লিখি তাহলে হবে এইরকম যে আই ডিনাই, আমি অস্বীকার করি। এবার হচ্ছে যে এটাকে সংক্ষিপ্ত করে নিতে হবে, যে আমি করেছি অর্থে এখানে হবে আই ডিনাই ডুইং। তাহলে সেন্টেন্সটা হলো যে আই ডিনাই ডুইং, আমি অস্বীকার করি যে আমি করেছি। এই বাক্যটার এটা হচ্ছে ইংরেজি ট্রান্সলেশন। এখানে সাবজেক্টগুলো চেঞ্জ করতে হবে আর ভার্বগুলো চেঞ্জ করতে হবে, তাহলেই সেন্টেন্সের অনেক অনেক এক্সাম্পল তোমরা পেয়ে যাবে। এইবার মনে করো বাটিতে কিছুটা মিষ্টি রাখা ছিল, এবার তোমাকে দোষ দেওয়া হচ্ছে, সেই অর্থে তুমি কি বলবে, যে আমি অস্বীকার করি যে আমি মিষ্টিগুলো খেয়েছি। খেয়েছো বটে, কিন্তু অস্বীকার করছে সে অর্থে। ওকে, যে আমি অস্বীকার করি আমি মিষ্টিগুলো খেয়েছি। কি হচ্ছে তাহলে, যে আই ডিনাই ইটিং দ্য সুইটস, আই ডিনাই ইটিং দ্য সুইটস। ছেলেটি অস্বীকার করে যে সে আমার ফোনটা চুরি করেছে। ওকে, সে অস্বীকার করছে যে সে আমার ফোনটা চুরি করেছে। তাহলে বাক্যটা হচ্ছে, দ্য বয় ডিনাইজ স্টেলিং মাই মোবাইল ফোন। মেয়েটি অস্বীকার করে যে সে নৃত্য করেছে, মানে নাচ করেছে বা গান করেছে, এরকম হতে পারে। তাহলে দ্য গার্ল ডিনাইজ, ডুইংয়ের পরিবর্তে কী হবে, নাচ করলে ডান্সিং, গান করা হলে সিঙ্গিং। এবার একটু বাক্যটা বড় করে দিই, মঞ্চের ওপর, অন দ্য স্টেজ বা স্কুল ক্লাসরুমে, ইন দ্য ক্লাসরুম। তাহলে দ্য গার্ল ডিনাইজ ডান্সিং ইন দ্য ক্লাসরুম, দ্য বয় ডিনাইজ সিঙ্গিং ইন দ্য ক্লাসরুম। ওকে, এইভাবে বাক্যগুলো তৈরি হবে। 163 নম্বরে যদি আসি তাহলে হচ্ছে যে আমি অস্বীকার করেছিলাম যে আমি করেছি। এই দুটোর মধ্যে পার্থক্য একটাই, প্রেজেন্ট আর পাস্টের পার্থক্য। অস্বীকার করেছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে চলে আসবে যে আই ডিনাই থেকে সেটা হয়ে যাবে ডিনাইড। ওকে, তাহলে কি হলো, যে আই ডিনাইড ডুইং, এটা হচ্ছে বাক্য, আই ডিনাইড ডুইং। আমি অস্বীকার করেছিলাম যে আমি ফোনটা হারিয়েছি। তাহলে আমি একটা মোবাইল ফোন হারিয়ে গেছি, কিন্তু সেটা আমি অস্বীকার করছি। তাহলে আই ডিনাইড, হারিয়ে দেওয়া হচ্ছে মিসিং বা লস্ট থেকে লসিং। তাহলে কী হবে, আই ডিনাইড লসিং মাই মোবাইল ফোন। তুমি অস্বীকার করেছিলে যে তুমি আমার বইটা নিয়েছো।
তাহলে ইউ ডিনাইড টেকিং মাই বুক। সে অস্বীকার করেছে যে সে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। তাহলে কী হবে? তাহলে হি ডিনাইড টেকিং কোল্ড ড্রিঙ্কস। তোমরা অস্বীকার করেছো যে তোমরা পুরী গিয়েছো। তোমরা অস্বীকার করেছিলে যে তোমরা পুরী গিয়েছো। তাহলে হবে ইউ ডিনাইড গোয়িং টু পুরী। ভাই অস্বীকার করেছিল, আমার ভাই অস্বীকার করেছিল যে সে গ্লাসটি ভেঙেছে। তাহলে কি হবে? মাই ব্রাদার ডিনাইড ব্রেকিং দ্য গ্লাস। ওকে, জাস্ট সেন্টেন্সের টোনটাকে ধরতে হবে, সেন্টেন্সটা কীভাবে তৈরি হচ্ছে সেটাকে বুঝতে হবে এবং এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। এই কারণে আমি বেশি করে এক্সাম্পলগুলো বলছি, যাতে করে তোমরা একই রকম সেন্টেন্স তৈরি করতে পারো। মানে এই সেন্টেন্স দিয়ে অনেকগুলো এক্সাম্পল তৈরি করতে পারবে। যে যত বেশি এক্সাম্পল তৈরি করতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে সে তত বেশি শিখতে পারবে। 164, আমি করতে প্রত্যাখ্যান করি। এই বাক্যটা কিভাবে বুঝতে পারবো? এই বাক্যটা হচ্ছে যে প্রত্যাখ্যান করি, এই রকম যদি কোনো ওয়ার্ড থাকে একটা বাক্যের মধ্যে, তখন আমরা এই সেন্টেন্সের যে স্ট্রাকচার হবে বা যেভাবে গঠন করা হবে সেন্টেন্সটাকে, ঠিক একই রকমভাবে সেন্টেন্সগুলোকে তৈরি করা হবে। আমি আরও একটা এক্সাম্পল বলছি সাথে সাথে। আমি করতে প্রত্যাখ্যান করি, এবার তুমি নাচতে প্রত্যাখ্যান করো। তাহলে দেখো এখানে প্রত্যাখ্যান করি আর প্রত্যাখ্যান করো পেয়ে গেলাম। সেন্টেন্স দুটো স্ট্রাকচার একই ক্যাটাগরির মধ্যে পড়ে গেল। তাহলে এটা যদি আমি পারি, তাহলে তুমি নাচতে প্রত্যাখ্যান করো, যেটা সেম একই, দুটোই কিন্তু একই কায়দাতে বা একই পদ্ধতিতে ট্রান্সলেট হবে। তো এখানে সাবজেক্ট হিসাবে কি আসবে? যেহেতু আই হবে, বিকজ আমি, প্রত্যাখ্যান করা হচ্ছে রিফিউজ। তাহলে কি হলো? আই রিফিউজ, করতে অর্থে টু ডু। তাহলে আই রিফিউজ টু ডু, আমি করতে প্রত্যাখ্যান করি। এবার বলেছি তুমি নাচতে প্রত্যাখ্যান করো। তাহলে ইউ রিফিউজ টু ডান্স। সে ভাত খেতে প্রত্যাখ্যান করে। তাহলে সে বলেছি এবার, তাহলে হি রিফিউজ, একটা এস হবে, রিফিউজেস টু ইট রাইস। তোমরা আমাদের বাড়ি আসতে প্রত্যাখ্যান করো। তাহলে কী হবে? ইউ রিফিউজ টু কাম টু মাই হাউস। সে আমার সঙ্গে কথা বলতে প্রত্যাখ্যান করে। তাহলে সি রিফিউজেস টু টক উইথ মি। আমার ছোটো ভাই আমার সঙ্গে সিনেমা যেতে প্রত্যাখ্যান করে। তাহলে বাক্যটা কী হবে? মাই ইয়াঙ্গার ব্রাদার রিফিউজেস টু গো টু সিনেমা। ওকে, তো এই হলো প্রত্যাখ্যানের ওপর ভিত্তি করে এটা। পরবর্তীটা হচ্ছে যে প্রত্যাখ্যান করেছিলাম। তাহলে দেখো করেছিলাম, এটা পাস্ট টেন্সের ইঙ্গিত দিচ্ছে। ঠিক একই রকমভাবে 164 নম্বরটা যদি বুঝতে পারো, 65টা খুবই সহজ। সাবজেক্ট হিসাবে আই আসবে, রিফিউজের পাস্ট ফর্ম করতে হবে, রিফিউজড টু ডু। বাক্যটা দাঁড়ালো পুরোপুরি যে আই রিফিউজ টু ডু, আমি করতে প্রত্যাখ্যান করেছিলাম। আমি পরীক্ষায় বসতে প্রত্যাখ্যান করেছিলাম। তাহলে আই রিফিউজড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। সে মাঠে দৌড়াতে বা জনসমক্ষে দৌড়াতে প্রত্যাখ্যান করেছিল। তাহলে হি রিফিউজ টু রান ইন দ্য ফিল্ড, মাঠে দৌড়াতে, জনসমক্ষ হবে ইন ফ্রন্ট অফ দ্য পিপল। ওকে, সে নতুন জামাটা নিতে প্রত্যাখ্যান করেছিল। তাহলে হি রিফিউজ টু টেক দ্য নিউ শার্ট। ছেলেগুলি অঙ্ক কষতে প্রত্যাখ্যান করেছিল। তাহলে দ্য বয়েজ রিফিউজড টু ওয়ার্ক আউট দ্য সামস। আমরা টিউশন যেতে প্রত্যাখ্যান করেছিলাম। তাহলে উই রিফিউজড টু গো টু টিউশন। সে মাছ কিনতে প্রত্যাখ্যান করেছিল। তাহলে হি রিফিউজ টু বাই ফিশ। ওকে,
তো এই হলো এক্সাম্পল 166 এবারে আমরা আসছি, সেটা হচ্ছে আমি করতে সম্মত। এই বাক্যটা চেনার পদ্ধতি হচ্ছে যে করতে সম্মত, সম্মত শব্দটা যদি পাই এবং কোনো কিছু করা অর্থ যদি বোঝাই, তাহলে আমরা এই বাক্যের যে স্ট্রাকচার সেটা ফলো করব। আই অ্যাকসেপ্ট ডুইং, আই অ্যাকসেপ্ট ডুইং, আমি করতে সম্মত, আমি তোমার সঙ্গে সিনেমা যেতে সম্মত, তাহলে আই অ্যাকসেপ্ট গোয়িং উইথ ইউ টু সিনেমা। ওকে, আই অ্যাকসেপ্ট গোয়িং টু সিনেমা উইথ ইউ, এটাও হবে। তারপরে হচ্ছে যে মেয়েটি তার সঙ্গে নাচতে সম্মত, তাহলে দ্য গার্ল অ্যাকসেপ্টস, একটা এস যোগ হবে, ডান্সিং উইথ হিম। তোমরা আমার সঙ্গে খেলতে সম্মত, তাহলে ইউ অ্যাকসেপ্ট প্লেয়িং উইথ মি। ক্লিয়ার? ওকে, তাহারা আমাদের বাড়িতে আসতে সম্মত, দে অ্যাকসেপ্ট কামিং টু মাই হাউস। ওকে, পরবর্তী এক্সাম্পলটা তো হচ্ছে যে দেখো একই রকম, জাস্ট এটা তো পাস্ট টেন্সের কথা বলা হয়েছে। সম্মতি হয়েছিলাম, তাহলে কি হবে? আই অ্যাকসেপ্টেড ডুইং। বাক্যটা কী হলো? আই অ্যাকসেপ্টেড ডুইং, আমি করতে সম্মত হয়েছিলাম, আমি এই পেপারে মানে কাগজে সই করতে সম্মত হয়েছিলাম। তাহলে আই অ্যাকসেপ্টেড ডুইং সিগনেচার অন দিস পেপার, আমি এই কবিতাটা পড়তে সম্মত হয়েছিলাম। তাহলে আই অ্যাকসেপ্টেড টু রিডিং দিস পোয়েম, তোমরা এই মাঠে কাজ করতে সম্মত হয়েছিলে, তাহলে ইউ অ্যাকসেপ্টেড ডুইং ওয়ার্ক বা ওয়ার্কিং, যেটা ইচ্ছা, ইন দিস ফিল্ড। আমরা এই বাগানটা কিনতে সম্মত হয়েছিলাম, তাহলে উই অ্যাকসেপ্টেড টু পারচেজিং দিস গার্ডেন, আমরা এই জমিটা বিক্রি করতে সম্মত হয়েছিলাম, তাহলে উই অ্যাকসেপ্টেড সেলিং দিস ল্যান্ড। ওকে, তো এই হলো আমাদের আজকের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে 6টি সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলোকে এইরকমভাবেই ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। আর সেন্টেন্স চেনার পদ্ধতিগুলো তো আমি বলে দিলাম, যে এই সমস্ত বিষয়গুলো দেখেই তোমাদেরকে বাক্যগুলো চিনতে হবে যে কখন এই রকম সেন্টেন্স তৈরি হবে। ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে, ভিডিওগুলো প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকবে। আর যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও, আমরা সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অল দ্য বেস্ট।